রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা 2012 সালে কাজ করতে যাই। সেইখানে একজন রাশিয়ান প্রথম আমাকে একটি ছবি দেখায় যে দেখো এখানে তোমাদের ভালো হোটেল নাই, আমাদের অনেক রাশিয়ান আসতেছে কাজ করবার জন্য, কিন্তু ভালো রেস্টুরেন্টও নাই। তো আমাদের দেশে এই যে থাকবার ব্যবস্থা এরকম কন্টেইনার দিয়ে করে, উনি একটা ছবি দেখায় আমাকে। তো আমার খেয়াল হয় চিটাং এরকম কন্টেইনার অনেক দেখেছি। আমরা তো আসলে বিভিন্ন শীটকে ভাঁজ করে ডাক্টিং বানাই, ক্যাবেল ট্রে বানাই এবং ফেন্স তৈরি করি। তো এটা তো আসলে এরকম শীট রিলেটেড কাজ, তো এই কাজটা নিশ্চয়ই আমরা পারবো। দরজা জানলা কেটে এই কন্টেইনারটাকে আমরা যেটা করলাম মানুষকে ইউজ করার জন্য, অফিস বানানোর জন্য, ঘর বানানোর জন্য। আমি যখন ছবিটা দেখলাম যে আসলে তো এরকম কিছু করা সম্ভব, এটা তো অসম্ভব কিছু না। তো তখন আমার ভিতরে একটা প্রাণের সঞ্চার হলো যে আমরা প্রথমেই কাজ করব এবং ডেডিকেটেডলি খুব সাহস নিয়ে দুটি কন্টেইনারের ওয়ার্ক অর্ডার নিয়ে ফেলেছি পরের দিনই এবং সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভাবে কাজ শুরু করার প্রথমার্ধেই আমরা ছোট ছোট কিছু সমস্যা ফেস করলাম। প্রবলেমগুলো কিরকম ছিল, এটার যোগান কিভাবে পাবো, রেগুলার যোগান পাওয়া যাচ্ছিল না। বাট আমরা যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে সোর্স করে, এখানে লোকালি না পাওয়া গেলে নিশ্চয়ই ইন্টারন্যাশনালি পাওয়া যাবে। ফাইনালি আমরা ইন্টারন্যাশনালি পেয়েও গেলাম এবং আমরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ শুরু করলাম। যেমন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সবচেয়ে বেশি কোয়ান্টিটির কন্টেইনার, অফিস, বাসা এগুলো আমাদেরই দেয়া আছে আলহামদুলিল্লাহ। কন্টেইনার গ্র্যাজুয়ালি 20 ফিট এবং 40 ফিট হয়। 20 ফিটেরটা হাইট হয় 8.5 ফিট, আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর 40 ফিটেরটা 9.5 ফিট পাওয়া যায়। ডিপেন্ড করে কাস্টমার রিকোয়ারমেন্টের উপরে। যেমন আমরা এরকম হয়েছে যে 4টা কন্টেইনার বা 5টা কন্টেইনার জোড়া দিয়ে আমরা 1000 স্কোয়ার ফিটের বাড়ি বানিয়ে ফেলেছি। এটা কিন্তু একটার সঙ্গে একটা জয়েন্ট দিয়ে মাঝখানের প্যানেল তুলে নিলে এটা আপনি আপনার ইচ্ছা মতো যত স্কোয়ার ফিট ইচ্ছা তত স্কোয়ার ফিট বানাতে পারেন। ডেফিনেটলি কন্টেইনার অলওয়েজ কাস্টমাইজ। কন্টেইনার হোম অর্থাৎ আমাদের দেশে দেখবেন একটা বাড়ির সঙ্গে একটা বাড়ির কিন্তু মিল নাই, তো কন্টেইনার হোমটাও ঠিক তদ্রূপী। একটা বাড়ির সঙ্গে কিন্তু আরেকটা বাড়ির মিল নাই। একটা বিল্ডিং যখন আপনি 20 বছর 30 বছর ব্যবহার করলেন, সেটা যখন বিক্রি করতে যান তার রিসেল ভ্যালু পাওয়া যায় হচ্ছে 10%। আর আপনি যখন এটা 30 বছর পরে বিক্রি করবেন তো এটার রিসেল ভ্যালু পাবেন ডাবল। আজকে 4 লাখ টাকা খরচ করছেন তো এটা 8 লাখ টাকা বিক্রি হবে তখন। একটা কন্টেইনার প্রতি স্কোয়ার ফিট 13 থেকে 1600 টাকা জেনারেল খরচ হয়। সেটা অফিস হতে পারে, বাড়ি, রিসোর্ট, হোয়াট এভার ইট ইজ। স্টিল বিল্ডিং এ কমপক্ষে 2600 থেকে 3000 টাকা খরচ হয়। আপনার ইট পাথরের বাড়ি যেটা, সেটা হচ্ছে 3000 টাকা থেকে শুরু হয়, ডিপেন্ড হয় আপনার কোয়ালিটি অনুযায়ী 3500, 4000, 5000 টাকা। তো ডেফিনেটলি আপনার স্টিল বিল্ডিংই হোক আর আপনার ইট পাথরের সুরকির বাড়ি হোক, তার থেকে অর্ধেক কষ্টে আপনি কন্টেইনার বাড়ি, কন্টেইনার রিসোর্ট, কন্টেইনার রেস্টুরেন্ট করতে পারেন। আমরা 2012 সাল থেকে করতেছি। আমরা বড় বড় প্রজেক্ট যদি বলি, ঢাকা মেট্রো রেল, এখানে আমরা অনেক কাজ করেছি। এই কন্টেইনার রিসোর্ট নিয়ে আমরা কাজ করেছি। রামপাল পাওয়ার প্ল্যান্টে আমরা কাজ করেছি, সাপ্লাই দিয়েছি। মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টে আমরা সাপ্লাই দিয়েছি। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বড় প্ল্যান্টগুলো যদি বলি, এছাড়াও আমরা ওই জাপানিজ কিছু প্ল্যান্ট আছে মিরেশ্বরাইয়ে, তাদের সঙ্গে কাজ করেছি সাকসেসফুলি। পারিপার্শ্বিক গণ্ডিতে যারা বিশেষ করে বড় বড় এই বিল্ডিং করতেছে, যেমন এখন আমার পিছনে কাজ চলতেছে, এটা বসুন্ধরা গ্রুপের, তাদের প্রচুর ডেভেলপমেন্ট হইতেছে। অর্থাৎ একটি সাইট অফিসের জন্য একজন ইঞ্জিনিয়ার বসবে, ইঞ্জিনিয়ারের টয়লেট লাগে, তার একটা মানে নামাজ পড়ার জন্য পানির ব্যবস্থা থাকতে হয়, অফিস করার জন্য চেয়ার টেবিল, ওয়ার্ক স্টেশন ইত্যাদি থাকতে হয়। তো এই জিনিসগুলি মূলত আমাদের কাজ করে আর বিদেশ থেকে মাল আসার পরে এই কন্টেইনারটা আর অন্য কোনো দেশে যাবে না। কি কারণে? রিগার্ডিং এটার লাইফ নাই, অর্থাৎ এটাকে স্ক্র্যাপ করে ফেলতে হবে। সেই স্ক্র্যাপটাকে আমরা কাজে লাগাই। আমরা ইউজুয়ালি ডিমান্ড, কাস্টমার ডিমান্ডের উপরে, যখন যে এইরকম কাস্টমার ডিমান্ড হয়, আর ইউজুয়ালি আমাদের কিছু স্টক থাকে। আমাদের চিটাগাংয়ে একটা ছোট্ট ইয়ার্ড আছে, ওখানে অনেক কন্টেইনার আমাদের স্টক আছে। কন্টেইনারের আসলে গ্রেডিং আছে, যেমন মানুষও শ্যামলা হয়, ফর্সা হয়, সুন্দর হয়, কালো হয়, এরকম গ্রেডিং আছে। তো এরকম কন্টেইনারেরও গ্রেডিং আছে A B C D, অর্থাৎ যখন একটা কন্টেইনারের অনেক বেশি জোড়া তালি বা ভাঙা ট্যাপ থাকলে সেটা ধরেন CD গ্রেডের কন্টেইনার। আমার পেছনে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে A গ্রেডের কন্টেইনার। আপনি দেখেন বডিতে সামান্য ছোটখাটো একটু ট্যাপ আছে, বাট বাকি কোথাও শীটের কোথাও কোনো মানে বড় ধরনের আঘাত নাই, বাঁকাতারা নাই। বেসিক্যালি যেমন আপনার পা না থাকলে আপনি চলতে পারেন না, কন্টেইনারের পা হচ্ছে যে চতুর্দিকে। এইগুলো যদি চেসিস যদি বাঁকাতারা থাকে গাড়ির মতো, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা টেকসই হয় না। কন্টেইনার তো শীটের তৈরি করা, এটা টেম্পার শীট। এই কন্টেইনারে কিন্তু এক একটা কন্টেইনারে 20 টন অর্থাৎ 20,000 কেজি বা 40 ফিট কন্টেইনারের 40,000 কেজি আপনার পরিবহন ক্ষমতা থাকে। এটা অনেক বেশি শক্তপোক্ত আর কি। আপনি ব্যবহারের পূর্বে একটা কন্টেইনারকে প্রথম পরিষ্কার করতে হয়, তারপরে আমরা এটাকে যতদিন 30-40 বছরের অ্যাটলিস্ট লাইফ হিসেবে ধরে এটাকে প্রথমে রেড
অক্সাইড বা গ্রে অক্সাইড দিয়ে আপনার এই পুরোটাকে কোটেড করে দেন আমরা কন্টেনারের ফ্যাব্রিকেশনে যাই। ফ্যাব্রিকেশন বলতে দরজা, জানালা, ইনার, ইন্টেরিয়র